1200 দিন ধরে বানানা টাইটানিক 2 ঘন্টার মধ্যে কি করে ডুবে গেল? দিনটি ছিল 1912 সালের 10ই এপ্রিল, যখন টাইটানিক পুরোপুরিভাবে রেডি ছিল তার প্রথম সফরের জন্য। ভাগ্যবশত দিনটি খুবই ভালো ছিল। সেই দিন আটলান্টিক মহাসাগরে দূর দূর কোনো বিপর্যয়ের সম্ভাবনা ছিল না। 1500 জন প্যাসেঞ্জারকে নিয়ে জাহাজটি তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। হাজারো মানুষ জড়ো হয়েছিল টাইটানিককে বিদায় জানানোর জন্য, কিন্তু কেউই জানতো না যে দুদিন পর রাতের অন্ধকারে টাইটানিক আটলান্টিকের বুকে ডুবে যাবে। টাইটানিক ডোবার পেছনে কী কারণ রয়েছে তার 6টি আজকে আমরা আলোচনা করব। স্পিক লাউডের এই ভিডিওতে আবারও আমি তোমাদের স্বাগত জানাই। যদি তোমরা না জানো তাহলে তোমাদের বলে দিই, টাইটানিককে আনসিঙ্কেবল বলা হয়েছিল, অর্থাৎ যা কখনো ডোবে না। কিন্তু ডোবার পিছনে কী ধরনের কারণ ছিল তা জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথও ধরতে পারেননি, যার 40 বছরের এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্ডে। সে তো দূরে যাক, হারল্যান্ড অ্যান্ড উলফ নামে যে কোম্পানি টাইটানিককে বানিয়েছিল তারাও পর্যন্ত বুঝতে পারেননি যে তাদের দ্বারা কী ভুল হয়েছে। টাইটানিক তৈরি হতে 3 বছর সময় ও 2000 কর্মী লেগেছিল। জাহাজটির ওপর সবার ভরসা তখন বেড়ে যায় যখন জাহাজটি তার ফার্স্ট টেস্ট রান কোনো প্রবলেম ছাড়াই সাকসেসফুলি কমপ্লিট করে নেয়, এবং এরপর কোম্পানি জমিয়ে শুরু করে টাইটানিকের বিজ্ঞাপন বের করতে এবং হেডলাইন দেয় আনসিঙ্কেবল টাইটানিক। জাহাজটির প্রথম ডেস্টিনেশন ছিল ইংল্যান্ডের শহর সাউথহ্যাম্পটন থেকে আমেরিকার শহর নিউ ইয়র্ক। মিস্টেক নাম্বার 1। 1912 সালের 10ই এপ্রিল ঠিক দুপুর 12টার সময় জাহাজটি রওনা দেয় আমেরিকার দিকে। জাহাজের ক্যাপ্টেনের ওপর প্রচুর প্রেশার দেওয়া হয় মালিকের তরফ থেকে, যে 17ই এপ্রিল অর্থাৎ 7 দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছাতে হবে, আর না পৌঁছাতে পারলে বিশ্বজুড়ে টাইটানিকের রেপুটেশন ডুবে যাবে। সেই কারণেই জাহাজটি শুরুর দিন থেকে ভীষণ স্পিডে চলতে থাকে, আর এটাই ছিল টাইটানিকের ভীষণ বড় একটা ভুল। যে কোনো ধরনের যানবাহনের মধ্যে একটা স্পিড লিমিট থাকে, আর যদি সেটা বারবার ক্রস করা হয় তাহলে সেই যানবাহনটির ক্ষতি নির্ধারিত, আর দুর্ভাগ্যবশত টাইটানিকের সাথেও তাই হয়েছিল। মিস্টেক নাম্বার 2। এভাবেই 3 দিন পেরিয়ে যাবার পর 14ই এপ্রিল সন্ধ্যাবেলা আবহাওয়াতে কিছু পরিবর্তন দেখা দেয় এবং সমুদ্রের ভিজিবিলিটি খুব কমে যায়। দূর দূর কিছু দেখা যাচ্ছিল না বললেই চলে। টাইটানিকের থেকে কয়েকশো কিলোমিটার আগে যেই জাহাজটি ছিল সে বারবার টাইটানিককে বরফের স্তূপ অর্থাৎ আইসবার্গের ওয়ার্নিং দিচ্ছিল। এক্সপার্টদের কথা অনুযায়ী এই ওয়ার্নিং কম করে 6 বার দেওয়া হয়েছিল, কিন্তু কর্মীদের লাপরওয়াহির জন্য এত ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং তারা মিস করে ফেলেন, আর এটাই টাইটানিকের বিপদ ডেকে আনে। মিস্টেক নাম্বার 3। প্রথম থেকেই টাইটানিকের গতি অনেক বেশি ছিল এবং তারা আইসবার্গের ওয়ার্নিংও মিস করে ফেলেছিল, কিন্তু এরপরেও টাইটানিককে বাঁচানো যেত, কারণ জাহাজের পাহারাদাররা অ্যালার্ট ছিলেন। কিন্তু এটা বললে বিশ্বাস করা যায় না যে টাইটানিকের মতো একটা এত বড় জাহাজে দূরবীনের উপস্থিতি ছিল না। পাহারাদাররা অ্যালার্ট থাকার পরও তারা দূর থেকে আইসবার্গ দেখতে পাননি, কিন্তু তাদের চোখে সেই বরফ স্তূপ এমন সময় পড়ে যখন জাহাজ অলমোস্ট আইসবার্গের কাছে পৌঁছে গেছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপ্টেনকে খবর দেন, কিন্তু জাহাজ আইসবার্গের ভীষণ কাছে পৌঁছে গেছিল। মিস্টেক নাম্বার 4। আটলান্টিক মহাসাগরে আইসবার্গের ব্যাপারটা ক্যাপ্টেনদের জন্য নর্মাল। বড় বড় জাহাজ ইজিলি কন্ট্রোল করে বেরিয়ে যায়। ক্যাপ্টেন স্মিথও তাই ভেবেছিলেন। আইসবার্গের খবর পাওয়ার সাথে সাথেই জাহাজের ইঞ্জিন বন্ধ করার পরামর্শ দেন এবং বলেন জাহাজের দিক অন্যদিকে ঘোরানোর জন্য। তিনি আপ্রাণ চেষ্টা করেন জাহাজটিকে বাঁচানোর, কিন্তু সব চেষ্টা বৃথা যায় এবং জাহাজটি অবশেষে ধাক্কা হয় আইসবার্গের সাথে। হয়তো এর পরও চান্স ছিল দুর্ঘটনা থেকে বাঁচার, কিন্তু এই 4 নম্বর ভুলের জন্য সে আর হয়ে ওঠে না। এক্সপার্টদের কথা অনুযায়ী জাহাজের রিবিট স্টিল দিয়ে নয়, কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়েছিল। রিবিটসের কাজ হচ্ছে লোহার বড় বড় পার্টকে একে অপরের সঙ্গে জুড়ে রাখা, কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে অনেক নরম হয়, তাই যে জায়গায় জাহাজের ধাক্কা হয় সেই স্থানের রিবিট প্রেশারের জন্য খুলে যায়, এবং তারপর সেটাই হয় যার ভয় সবার ছিল। মিস্টেক নাম্বার 5। জাহাজটি হয়তো এরপরেও বেঁচে যেত এর ডিজাইনের কারণে। জাহাজের নিচে যে হাল ছিল সেটিকে 16টি আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছিল, এবং তাদের কথা মতো জাহাজের সামনে 4টি ডিপার্টমেন্টে জল ভরে গেলেও জাহাজ ডুববে না। কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজের ধাক্কা সামনে থেকে নয়, পাশ থেকে হয়েছিল। তার জন্য 16টির মধ্যে 6টি ডিপার্টমেন্টে জল ঢুকে যায়, যা সহ্য করার ক্ষমতা টাইটানিকের ছিল না। জল যখন জাহাজের 4 তলায় পৌঁছে যায় তখন ক্যাপ্টেন এমার্জেন্সি অ্যালার্ট করে দেন এবং প্যাসেঞ্জারদেরকে লাইফ বোটে ট্রান্সফার করার প্ল্যান বানান। কিন্তু এবার জাহাজ সম্মুখীন হয় 5th মিস্টেকের।
জাহাজে টোটাল 35টি লাইফ বোট রাখার জায়গা ছিল, কিন্তু অমনোযোগিতার জন্য শুধু 20টি বোট রাখা হয়েছিল, আর প্যাসেঞ্জার ছিল 1500 জন। মিস্টেক নাম্বার 6। জাহাজে এই সময় হই হুল্লোড় মেতে উঠেছিল চারিদিকে, আর সবাই ওই বোনাগাথা কয়েকটা বোটেই চাপার চেষ্টায়, এবং এখানে হয় 6 নাম্বার ভুল। হই হুল্লোড় অনেক বেশি হওয়ায় প্রথম দিকের বোটগুলিকে সম্পূর্ণরূপে ভর্তি না করেই ছেড়ে দেওয়া হয়, তাও আবার ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকে নিয়ে। যদি বোটগুলি সম্পূর্ণরূপে ভর্তি করা হতো তাহলে এত মানুষের প্রাণ যেত না। প্রায় 2 ঘন্টা পর জাহাজের লাইট অফ হয়ে যায় শর্ট সার্কিটের জন্য, এবং সেই মুহূর্তে জাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। কয়েক হাজার মানুষ আটলান্টিকের ঠান্ডা জলে ডুবে প্রাণ হারায়। আটলান্টিকের জলের সেই মুহূর্তে তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ জলে ডুব দিয়ে সাঁতার কাটলেও এই তাপমাত্রায় মানুষ 30 মিনিটের বেশি বেঁচে থাকতে পারবে না। সম্পূর্ণ জাহাজটি ডুবতে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে, এবং বলা হয় জাহাজটি থেকে সবার শেষে জাহাজের ক্যাপ্টেন জলে ঝাঁপ দেন, যিনি সারাক্ষণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টায় লেগেছিলেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা, আর তার সাথে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।